বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত আমাদের সঙ্গে হকার্স ইউনিয়নের নবনির্বাচিত পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান তথা স্বেচ্ছা রক্তদান শিবির আমাদের সঙ্গে। মোবাইলটা একটু সরব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, অনেক ধন্যবাদ। আমাদের সরকার বা আমাদের যে পার্টির থেকে আমরা সরকারে এসেছি, সেই পার্টি আপনারা দেখবেন কোন জায়গায় পার্টির প্রাধান্যতা যে জবরদস্তি পার্টির নির্দেশেই পার্টির কথাই চলতে হবে। আমাদের পার্টির একটু অন্য ধাঁচের পার্টি, সেখানে ভালো মানুষ যারা সত্যিকারের অনেস্ট পার্সন যারা সত্যিকারের অর্থে কিছু করার ইচ্ছা আছে, একটা যে সমর্পণের যে ভাবনা, এই ধরনের ব্যক্তিদের আমরা খুঁজি। আর আজকে আমি যখন এখানে যারা রক্তদাতাগণ এখানে এসছেন, আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আমার এটা একটা অভ্যেস, যখনই যাই আমি, তোমার কি ব্লাড গ্রুপ, বাড়ি কোন জায়গায়, তো যা দেখলাম এখানেও কিন্তু আমি ইউনিটি ইন ডাইভার্সিটি দেখলাম। মানে যদিও এটা আমার বিধানসভার এলাকায়, কিন্তু বিভিন্ন জায়গায় আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে তারা কিন্তু এখানে কেউ এখানে ব্যবসা করছেন, কেউ বা এখানে কর্মচারী হিসাবে আছেন। এখানে একটা সম্মিলিত প্রচেষ্টায় এই হকার্স কর্নারকে মালিক শ্রমিক মিলিয়ে সবাই মিলে এই হকার্স কর্নারকে তার ধারাবাহিকতা বজায় রেখেছে। এবং আমি এটাই বলবো, আগে সরকার, আমরা 35 বছরের সরকার আমরা দেখেছি শ্রমিক এবং মালিকের মধ্যে একটা বিভেদ কিভাবে করতে হয়, এটা কিন্তু মানে যাকে বলবো আমি মাস্টার পিস যাকে বলে। এবং একটা যে কোনো জায়গায় এমন একটা মানে বাতাবরণ ওদের সময় হয়েছে, শুধু ত্রিপুরাতে না, আমরা ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি মালিকের সাথে শ্রমিকের একটা দ্বন্দ্ব লাগাবো, আর সেখানে আমরা জিন্দাবাদ করে এক মালিক আর তার ব্যবসা সেটাকে যে অবস্থা তৈরি করেছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আর তার মনের ইচ্ছেও হয় না যে ব্যবসাটা আরো বাড়ায়। আর শ্রমিক দেখা গেল শ্রমিকদের দিয়ে আন্দোলন করতে করতে যে নেতা শ্রমিকও না মালিকও না, তার কেনে আঙ্গুল ভুলে পড়া যাচ্ছে, এসব আমাদের দেখাই। সেই পরিবেশ থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে এসছি। মালিক তার শ্রমিকের যা উচিত মূল্য সেটা মালিক দেবে, আমরা সেই কথাটা আমরা সবসময় বলি। এবং এর মধ্যে বহু যেসব কলকারখানা ছিল ত্রিপুরাতে, অনেক ব্যবসা বাণিজ্য ছিল, এদের সময়ে সব কথা বন্ধ হয়েছে। আজকে আমরা সেলফ রিলায়েন্টের কথা বলি, আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত, সমস্ত নষ্ট করেছে। আমি দেখি এখন উঁকি ঝুঁকি মারে বহু পুরনো যারা আছেন প্রশাসনে বেরোন এবং এমন সব সেন্টেন্স বলেন যে সত্যিকারের ওদের যে মুখোশ আর মুখ, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। বেরিয়ে পড়ো সবাই, যার হাতে যা কিছু আছে সব নিয়ে বেরিয়ে পড়ো, তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে আবহাওয়া আজকের জেনারেশনের, আমরা এখন নতুন আর একটা নাম পেয়েছি জেনজি। ওরা তো জন্মের পরে বা তাদের ইয়াং লাইফে তারা কিন্তু বিজেপিকে দেখেছে, কিন্তু ওদের সময়ে ওরা কিন্তু দেখেনি কি অবস্থা ছিল। আবার দেখলাম নানাভাবে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন সংগঠন বানাচ্ছে, শ্রমিক, ক্ষেত মজুর, এদের যা হয় পৌরকর্মী ইত্যাদি, এদের আবার মিষ্টি দোকানের কর্মচারী, এই করে করে খেপিয়ে দেওয়া যে একটা চেষ্টা, সেগুলো করছে।